বাবা কি হয়েছে পিঙ্কি, বলো আমাকে। ক্ষুধা লেগেছে আমার, আমি ভাত খাবো। তাহলে তোমার আম্মুকে গিয়ে বলো। আম্মু তো বাসায় নেই, তুমি আমাকে রান্না করে দাও একটু। ধুর, আমি পারবো না রান্না করতে, দেখছো না আমি ঘুমাচ্ছি। তুমি তো একটা মেয়ে মানুষ, তুমি নিজে রান্না করে নাও। ঠিক আছে বাবা, তুমি রেগে যেও না, আমি দেখি রান্নাঘরে গিয়ে কিছু একটা করতে পারি কিনা। আরে এখানে তো অনেক চিংড়ি মাছ, কিন্তু আমি তো একটাও ধরতে পারছি না। আরে ভাবি এদিকে আসো, এখানে তো অনেক চিংড়ি মাছ রয়েছে। হ্যাঁ রে রাজু, এই জুড়িতে তো অনেক মাছ রয়েছে, চলো আমরা এগুলো নিয়ে বাসায় চলে যাই। মাম্মি তো এখনো বাসায় আসেনি, দেখি এই ডিমগুলোকে ভেঙে কিছু বানানো যায় কিনা। এখন এই ডিমগুলোকে তেলে ভালো করে ভেজে নি, তারপর এর ভিতরে ভাত দিয়ে ভালো করে রান্না করে ফেলবো। আরে এগুলো তো অনেক লাল হয়ে গিয়েছে, মনে হয় আমার রান্না হয়ে গিয়েছে। এখন এগুলো বাটিতে তুলে নি। বাবা তুমি খেতে আসো, আমার রান্না হয়ে গিয়েছে। ওয়াও পিঙ্কি, অনেক সুস্বাদু হয়েছে, তুমি তো সুন্দর করে রান্না করতে পারো। এই তোমরা বাপ মেয়ে বসে এখানে কি খাচ্ছ? পিঙ্কি রান্না করেছে, তাই দুজনে মিলে খাচ্ছি আমরা। এই খাচ্ছর বেটা, তুমি আমার মেয়েকে দিয়ে রান্না করিয়েছো? পিঙ্কি মা চলো আমার সাথে, চিংড়ি মাছ নিয়ে আসছি, দুজনে মিলে রান্না করে খাবো।